হ্যালো এভরিওয়ান, আমি সৈতালি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো সামনেই ডাব্লিউবিপির পরীক্ষা। সেই পরীক্ষার কথা মাথায় রেখেই প্র্যাকটিস সেটের একটা সিরিজ স্টার্ট করেছি। আজকে তার প্রথম ক্লাস। চলো স্টার্ট করা যাক তাহলে। নিচের সংখ্যার সিরিজে কতবার 1, 3, 7 একসাথে এসেছে, যেখানে 7 মাঝখানে এবং 1 ও 3 তার দুপাশে বসেছে। এখানে দুটো পসিবিলিটি হবে। 7 বলেছে মাঝখানে বসবে, তাহলে প্রথমে একবার 1, তারপরে 3, 1 7 3 এটা হবে, আরেকবার 3 7 1 এইভাবে যেতে পারে। এবার আমরা খুঁজে নেব। 7 কে আগে টার্গেট করি। 7 তার আগে 1 নেই, 3 পরে আছে, হবে না। এবার নেক্সট 7 আগে 7 তারপরে 3 পেয়েছি। এই 7 এ দেখো আগে 7 আছে পরে 1 আছে, হবে না। এই ক্ষেত্রে 1 7 3 আরেকটা পেলাম। এই ক্ষেত্রে 7 আগে তারপরে 1 তারপর 3, এটা হবে না। এই ক্ষেত্রেও হচ্ছে না। এইখানে দেখো 1 7 3 পেলাম। তাহলে এরকম আমরা কতবার পেলাম সিরিজে? 3 বার। 1 2 3, অ্যান্সার হবে 3। ডিস্টেন্স এন্ড ডাইরেকশনের কোয়েশ্চেন। লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিলোমিটার পশ্চিমে গেল। ধরে নাও এটা বাড়ি, পশ্চিমে বলেছে, এইদিকে যাবে 15 কিলোমিটার। তারপর বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার হাঁটলো। বাঁ দিক বলতে দক্ষিণের দিকে যাবে, এখান থেকে বাঁ দিক 20 কিলোমিটার। সে এরপর পূর্ব দিকে 25 কিলোমিটার গেল। এইখান থেকে 25 কিলোমিটার পূর্ব দিকে, মানে এই দিকে যাবে, টোটালটা 25 কিলোমিটার। এবং শেষে বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার গেল। এইখান থেকে আবার বাম দিকে ঘুরবে, মানে এটা উত্তর দিকে যাচ্ছে 20 কিলোমিটার। এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্স একই, দুটো দূরত্ব সমান হচ্ছে। এখানে এসে থামলো। কি জিজ্ঞেস করেছে? বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে রয়েছে। আমার বাড়ি কোথায় ছিল? এই পোর্শনে, এটা বাড়ি। লাস্ট কোথায় এসে দাঁড়ালো লক্ষণ? এইখানে। তাহলে কতটা দূরত্ব হচ্ছে এই দুটো জায়গার মধ্যে? কি করে বের করব? এইদিকে দেখো 20 এবং 20 দুটো সমান দূরত্ব হয়ে গেছে। ওপরের দিকে 15, নিচে আছে 25, তাহলে 15 অবধি সমান যাচ্ছে। এতটা ধরে নিলাম 15। বাকিটা কত থাকলো? 25 মাইনাস 15 10, তাহলে এইটুকু অংশ 10। তাহলে এই ওপরের অংশটাও 10 হবে, সমান দূরত্ব হচ্ছে ওপরেরটাও। কি জানতে চেয়েছে? বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে। আমার বাড়ি থেকে কত দূরে আছে লক্ষণ? 10 কিলোমিটার দূরে। অপশন ডি। ক্লিয়ার? প্রশ্নবোধক স্থানে কি হবে? যখনই এরকম লেটার পাবো, লেটার সিরিজের মতো, ঠিক আছে, তখন লেটারদের র্যাঙ্ক পুট করে নেবো। A1, I9, P16, V22, A1, E5। এবার দেখি এদের মধ্যে কি প্যাটার্ন ফলো হচ্ছে। 1 থেকে 9 প্লাস 8, 9 থেকে 16 প্লাস 7, 16 থেকে 22 প্লাস 6, 22 থেকে 1 প্লাস 5, 1 থেকে 5 প্লাস 4। দেখো ডিফারেন্সটা কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে। 8 7 6 5 4, তাহলে পরবর্তী কত আসবে? প্লাস 3, মানে এর সাথে আমি প্লাস 3 করব। 5 প্লাস 3 কত আসছে? 8। 8 কার র্যাঙ্ক? এইচ এর। অপশন এ। এবার বোঝা গেল কেন আমি লেটারের র্যাঙ্ক পুট করে নিয়েছিলাম। কোডিং ডিকোডিং এর প্রশ্ন। পর্টার শব্দটিকে সাংকেতিক ভাষায় এটা লেখা হয়েছে, তাহলে রিপোর্ট কিভাবে লেখা হবে? প্রথমে পর্টার এই শব্দটাকে আমরা ডিকোড করে নেব।
এর কোড দেওয়া হয়েছে যেগুলো সেটা লিখে নেব, এম বি এন জেড কিউ এন। এবার দেখো এইগুলোকে বলে ডিরেক্ট কোডিং, মানে পি এর কোড দেওয়া হয়েছে এম, ও এর কোড দেওয়া হয়েছে বি, আর এর কোড দেওয়া হয়েছে এন, টি এর কোড জেড, ই এর কোড কিউ, আর এর কোড এন। ঠিক আছে, রিপোর্ট, এটার আমি কোড বার করব, আর ই পি ও আর টি। দেখো আর এর কোড কি দেওয়া হয়েছে এন, তাহলে এখানে এন নিয়ে আসবো। ই এর কোড দেওয়া হয়েছে কিউ, কিউ নিয়ে আসবো। পি এর কোড এম, ও এর কোড বি, আর এর কোড এন, টি এর কোড জেড। তাহলে রিপোর্ট এই শব্দর কি কোড আসলো, এন কিউ এম বি এন জেড, এন কিউ এম বি এন জেড, অপশন ডি। নিচের কোনটি প্রদত্ত শব্দের প্রতিবিম্ব, এর প্রতিবিম্ব কি আসবে? এই বরাবর ধরো আয়না ধরা হলো, প্রতিবিম্ব কি আসবে? এটা দেখি কোন অপশনসে পাচ্ছি, অপশন 1। বোঝা গেছে, এটা একদম সহজ। সঠিক বিকল্পকে চিহ্নিত করুন। কি আছে, কার্নিভোরাস, টাইগার, ওল্ফ। কার্নিভোরাস মাংসাশী, মাংসাশী প্রাণীদের মধ্যে কে কে আসছে, টাইগার এবং ওল্ফ। ঠিক আছে, মানে এটা হলো ক্যাটেগরি, কার্নিভোরাস ক্যাটেগরির মধ্যে টাইগার এবং ওল্ফ আসছে। দেখা যাক অপশন সে এই প্যাটার্নটা কোথায় পাচ্ছি। প্লেয়ার, মাস্টার, ম্যানেজার। প্লেয়ারের মধ্যে কি মাস্টার এবং ম্যানেজার আসে না। ম্যাঙ্গো, ব্যানানা, ফ্রুট। ম্যাঙ্গোর মধ্যে কি ব্যানানা এবং ফ্রুট আসে না। ফ্রুটের মধ্যে, ফ্রুট ক্যাটেগরির মধ্যে ব্যানানা এবং ম্যাঙ্গো আসছে, উল্টে আছে, সেই জন্য এটা হবে না। স্টুডেন্ট, বয়, গার্ল। স্টুডেন্ট ক্যাটেগরির মধ্যে বয় এবং গার্ল আসে, তাহলে অপশন সি কারেক্ট। একটি ছক্কার 3টি অবস্থান দেওয়া হয়েছে, এর উপর ভিত্তি করে 2 নম্বরের বিপরীতে কি আসবে তা নির্ণয় করতে হবে। ডাইসের প্রশ্ন। এই ধরনের প্রশ্নে আমাদের অ্যাপ্রোচ কি থাকে, প্রথমে যে কোনো দুটো ডাইস আমরা নেব এবং সেই দুটো ডাইসের মধ্যে কোনো সংখ্যা বা এলিমেন্ট যেটাকে আমরা কমন পাবো সেইখান থেকে আমরা ক্লকওয়াইজ যাব। যেমন এখানে দেখছি 6 এবং দ্বিতীয় নম্বর ডাইসে দেখো 6, দুটো সংখ্যা আমরা কমন পেয়েছি। এবার সেই সংখ্যা থেকে ক্লকওয়াইজ যাব, 6 থেকে 4 ক্লকওয়াইজ গেলাম, 4 থেকে 1 ক্লকওয়াইজ। পরের ডাইসে 6 থেকে 3 ক্লকওয়াইজ, 3 থেকে 5 ক্লক, এটা হবে 5, জাস্ট 5। ঠিক আছে, এবার দেখো 3 এবং 4 একে অপরের বিপরীত, 1 এবং 5 একে অপরের বিপরীত, কোন সংখ্যা বাকি থাকলো 2, তাহলে 6 এর বিপরীতে আসবে 2। আমাদের 2 এর বিপরীতে জানতে চাইছে, অপশন সি 6। রবির জন্মদিন বুধবার, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে গোপালের জন্মদিন কবে? বেশ, এই যে 50 দিন পেয়েছি, আগে এই 50 দিনের অর্ধেশ বার করব। অর্ধেশ কিভাবে পাই, 50/7, ভাগশেষ কত থাকবে বা রিমাইন্ডার 1, এই যে 1, এটা হলো অর্ধেশ। আমাদের কি বলেছিল, রবির জন্মদিন বুধবার, বুধবার নিলাম। এবার আমাদের প্লাস হবে না মাইনাস হবে, কি জানতে চেয়েছে, গোপালের জন্মদিনের 50 দিন পর, পরে জানতে চেয়েছে, +1।
বৃহস্পতিবার, অপশন সি। তাহলে গোপালের জন্মদিন কবে পড়বে? বৃহস্পতিবার। ট্রান্সপারেন্স, এই যে শব্দটা, শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না? এই শব্দ থেকে অপশনসে দেওয়া 4টে শব্দের মধ্যে কোন শব্দ আমরা গঠন করতে পারবো না? দেখা যাক। প্রথমে দেখো TENCE, এই শব্দের মধ্যে যতগুলো অক্ষর আছে প্রত্যেকটা অক্ষর কিন্তু এই শব্দের মধ্যে উপস্থিত। দেখো TENCE, তাহলে এটা গঠন করা যাচ্ছে, আমাদের জানতে চেয়েছে গঠন করা যাবে না, কেটে দিলাম। FRANCE, FRANCE, এটাও পাচ্ছি, তাহলে এটাও গঠন করা যাবে, যাবে না বলেছে। এবার দেখো ফ্যাক্টর, FACTOR, F আছে, A আছে, C আছে, T আছে, ও কিন্তু নেই, এই শব্দের মধ্যে ও মিসিং, তাহলে ও থাকলো না বলে এই শব্দটা আমরা গঠন করতে পারবো না। অপশন সি হবে আমাদের উত্তর। ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন উনি আমার মার একমাত্র পুত্র। আমার বলতে এখানে কার কথা বলা হয়েছে? ভদ্রমহিলার নিজের কথা বলছে। মহিলা, আমার মায়ের, উনি আমার মায়ের, ওনার মা মাইনাস করলাম, তার মায়ের একমাত্র পুত্র, যেই ভদ্রলোকের কথা বলছিলেন তিনি হলেন এর পুত্র। তাহলে ভদ্রমহিলার মায়ের ভদ্রমহিলার যিনি মা এবং যে ভদ্রলোককে দেখাচ্ছিলেন তারা দুজনে ভাই বোন হলো। এবার কি বলেছে? ভদ্রমহিলা ভদ্রলোকের কে হন? ইনি এর কে হচ্ছে? বোনঝি। এই ভদ্রলোকের বোনের মেয়ে হচ্ছে যে কথা বলছিল, তাহলে এ হবে বোনঝি, অপশন এ। নিচের শব্দগুলিকে যদি অভিধানগতভাবে বর্ণমালা অনুযায়ী সাজানো হয় তাহলে কোন শব্দটি মাঝখানে থাকবে? ডিকশনারি কোয়েশ্চেন। দেখা যাক। 5টা শব্দ দেওয়া হয়েছে, 5টা শব্দেরই প্রথমে দেখো ইলেক্ট, ELECT, প্রত্যেকটা শব্দের মধ্যে কমন আছে। এখানে দেখো টি এর পরে আর কেউ নেই, তাহলে এটা 1 নম্বরে আসবে। আমাদের জানতে চেয়েছে তৃতীয় স্থানে। আচ্ছা দেখে নি, শব্দটি মাঝখানে মানে 5টা শব্দের মাঝখানে মানে 3 নম্বরে কোন শব্দটা আসবে? এটা 1 নম্বরে আসলো। তারপরে দেখে নি টি এর পরে এখানে কে আসছে? আর। এই ক্ষেত্রে টি এর পরে ও, এইখানে টি এর পরে আর, এখানে টি এর পরে আর। তাহলে দেখো আমরা 3 জায়গায় আর পাচ্ছি, 1 জায়গায় টি এর পরে ও। ও অবশ্যই আর এর আগে আসে, তাই তাহলে এই শব্দটা 2য় নম্বরে আসবে। ক্লিয়ার হলো? এবার দেখি আর এর পরে কি আছে। এখানে আই, এখানে আর এর পরে ও, এখানে আর এর পরে ও। দুটো জায়গায় ও আসছে, একটা জায়গায় আই আসছে, অবশ্যই আই ও এর আগে আসে, তাহলে এই শব্দটা 3য় নম্বরে আসবে। আমাদের জানতে চেয়েছে মধ্যিখানে কি আসবে বা মাঝখানে। 5টা শব্দ আছে, 3 নম্বর স্থানটা হবে মধ্যিখান, তাহলে অপশন বি ইলেকট্রিক মধ্যিখানে আসবে বা মাঝখানে আসবে। নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে দেখা যাক। প্রথমে দেখো এই পোর্শনটা আমরা দেখব। আমরা ত্রিভুজের সংখ্যা গণনা করতে জানি, 1 2। এখান থেকে আমরা কতগুলো পাচ্ছি? 3টে। ঠিক আছে, এই পোর্শন থেকে 1 2, ঠিক একইভাবে এখানেও 3টে পেলাম, 3 + 3 আপাতত। এবার দেখি এই যে অংশটা এইভাবে যেটা যাচ্ছে, এটা একটা পাচ্ছি, আর এই দিকে একটা আসছে, এটা একটা
হলো 3 3 6 7 8, এটা একটা আসছে 1, এটা একটা 2, এখান থেকে আসলো 6, এখান থেকে আসলো 4, 10। এবার দেখো এই যে পুরো অংশটা এইভাবে, কালারটা একটু চেঞ্জ করে দিই, দেখছি কোন কালারটা। এই যে পুরো যে অংশটা এইভাবে, এখান থেকে আমরা আরো 3টে পাবো, পাবো তো 1 2, দুজনকে প্লাস করলে এখানে আসছে 3, তাহলে এখান থেকে পাচ্ছি আরো 3টে, 6 প্লাস 4 প্লাস 3, টোটাল আসলো 13, 6 4 10 3 13, অপশন সি। এই ছবির মধ্যে সর্বমোট 13টা ত্রিভুজ আছে। আজকের মতন ক্লাস এতদূরই ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে সিরিজটা স্টার্ট করেছি প্র্যাকটিস সেটের, সেটা তোমাদের কেমন লাগছে বা পরবর্তী পার্ট চাইছো কিনা সেটা অবশ্যই জানিও। আর যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্টে জিজ্ঞেস করো, আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।